حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना यो फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী খলসি বাজার জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মালিতা, এ মাহফিলের প্রধান অতিথি 2 নম্বর পাশাবল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সবুজ। এ মাহফিলের দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা করবেন আমাদের বাসাবল ইউনিয়নের গর্ব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাঈদ সাহেব এবং এ মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, এ মাহফিলকে যিনি সাফল্যমণ্ডিত করবেন, আমাদের সকলের মনের চাহিদা অনুযায়ী কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে যিনি আমাদের মাঝে মেহমান হয়ে আসবেন, জনাব হযরত মাওলানা একরামুল হক সাহেব, চাঁপাইনবাবগঞ্জ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমের এই মাহফিলে
আমরা আসতে পেরে খুশি নাকি বেজার? খুশি। অল্প নাকি বেশি? খুশি। এজন্য খুশির সাথে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতার জন্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইয়ামে মুস্তাহিদিন, সালফে সালেহিন, তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলেমে দ্বীন ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, ধুলির আসনে যারা বসে আছেন, আজকের এই মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, আপনাদের সকলের জন্য সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ সমাজের বুকে মুসলমানের সন্তান কালেমা পড়েছে, মুখ দিয়ে উচ্চারণ করেছে, যেই কালেমা হচ্ছে ইসলামের মধ্যে প্রবেশের প্রথম তোরণ, প্রথম দরজা। কালেমা পাঠবিহীন কেউ মুসলমান হতে পারে না। সেই কালেমা নিয়ে আজ সমাজের বুকে দেখা যায় বিভিন্ন ধরনের মতামত। কবিতার গানের ভাষায় বলছেন, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আসলে এই কথাটি বুঝার মতো যোগ্যতা বর্তমান সময়ে অনেক আলেম সমাজের নেই। ওনারা এটাকে ভাবে কি যে কালেমা কি দুইটা হয়ে গেল? না, কালেমা দুইটা হয় না। এই কালেমা হচ্ছে ইমানের পয়লা ভিত্তি। আমরা মুসলমান হয়েছি যেই কালেমার ভিত্তিতে, সেই কালেমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। কিন্তু এই কালেমা আমাদের কাছে কি দাবি করে, সেই দাবির জ্ঞান গরিমা আমাদের মধ্যে নাই। কালেমার দাবিটা কি? ইসলাম কবুল করছেন একজন অমুসলমান আর একজন মুসলমানের মধ্যে যদি পার্থক্য করতে হয়, তাহলে কি দিয়ে পার্থক্য করব? যিনি মুসলমান তার শরীরের রক্ত থাকবে লাল, আর যিনি অমুসলমান তার শরীরের রক্ত থাকবে সাদা, এমনটা কি? একজন মুসলমানের তিনি যে আবাদ ফসল করবেন, ধান পাট গম করবেন, সেগুলোতে ফসল হবে, আর হিন্দু যারা করবে তাদেরটাই ফসল হবে না। অথবা মুসলমানেরা খাদ্য খাবার ভক্ষণ করলে শরীরে গোশত তৈরি হবে, হিন্দুরা খাদ্য খাবার ভক্ষণ করলে শরীরে গোশত তৈরি হবে না। এটাই কি আসলে মূল কথা? তাহলে কোন কথার ভিত্তিতে মুসলমান অমুসলমানের মধ্যে পার্থক্য সূচিত হলো? সেটা হলো জ্ঞান এবং আমলের মাধ্যমে। মুসলমানেরা জানে এই মহাবিশ্বের স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর অমুসলমানরা এটা ভিন্নভাবে গ্রহণ করে। তাহলে জ্ঞানের ভিত্তিতে পার্থক্য আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমলের ভিত্তিতে। একজন মুসলমান ব্যক্তির আমল আখলাক কাজ কারবার আর একজন অমুসলিমের কাজ কারবার দুটো কি একরকম হয়? যিনি মুসলমান তিনি কালেমা স্বীকার করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত প্রদান করে, আল্লাহ পাকের হুকুম মেনে চলে। জোরে বলেন ঠিক কিনা? আর একজন অমুসলমান তিনি তার সংস্কৃতি পালন করে,
মুসলমানদের যে সংস্কৃতি সেটা পালন করে না। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কোনো পার্থক্য না থাকতে পারে, কিন্তু জ্ঞান আর আমলের মধ্যে মুসলমান অমুসলমানের মধ্যে বৃহৎ পার্থক্য রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কালেমার মাধ্যমে আমি ঈমানদারদেরকে কি প্রদান করি, কোন জিনিস ঈমানদাররা লাভ করে। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এই কালেমার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের বুকে এই কালেমার মাধ্যমে প্রতিষ্ঠিত করেন, মজবুত করে রেখে দেন ঈমানের উপরে। এতটাই মজবুত, বদরের যুদ্ধ যখন হয়, যুদ্ধের এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তৈরি করতেছেন যুদ্ধের জন্য, জিহাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধ কিভাবে সাহাবীরা মেনে নেবে, চিন্তা ভাবনা করছে। এক পর্যায়ে বিশ্বনবী তাদের সামনে যুদ্ধের কথাগুলো বললেন, সাহাবীরা প্রস্তুত হয়ে গেল, যুদ্ধের ময়দান তৈরি হয়ে গেল। মুসলমানেরা ওই যুদ্ধের ময়দানে যেই জায়গায় থাকবে সেই জায়গাটা বালু বেশি থাকার কারণে মুসলমানদের পা বালুর ভিতরে ডুবে যেতে লাগলো। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি যদি চাও তোমাকে আল্লাহ বলে ডাকা এবং ইসলাম এই দুনিয়ার বুকে থাকবে, এটা যদি চাও তাহলে বদরের ময়দানে আমাদেরকে সহযোগিতা করো। মাবুদ গো, আমরা সংখ্যায় কম, তবুও আমাদেরকে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গো আমার প্রিয় হাবিব, তুমি যখন সাহায্য চাওয়ার জন্য আমার কাছে ফরিয়াদ করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ কবুল করেছি, আর 5000 ফেরেশতা দিয়ে বদরের ময়দানে আমি সহযোগিতা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করলেন, আর যেই জমিনে পা রাখলে পা ডেবে যাচ্ছিল, আল্লাহ তাআলা সেই জমিনটা নিচু থাকার কারণে পানি যখন হয়েছে তখন সেই বালুময় জায়গাটা শক্ত হয়ে গেল। মুসলমানদের জন্য যুদ্ধের পারফেক্ট প্রস্তুতি, এবং সেই প্রস্তুতি আল্লাহ তাআলা সেই পরিবেশ তৈরি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই কালেমার মাধ্যমেই তো সাহাবীরা যুদ্ধের ময়দান পর্যন্ত গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আহারে হযরতে বেলাল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাফের বেঈমানরা যত অত্যাচার করে না কেন, হযরতে সুমাইয়া আল্লাহর পথে এতটাই অবিচল, কালেমার উপরে এতটাই অবিচল যে কারোর হুমকি ধামকির পরোয়া করে নাই, বরং সেই মুহূর্তে জীবন দিতে শিকার। কিন্তু সাহাবীরা ঈমান বিক্রি করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কালেমার এত দাম। এ কালেমা হচ্ছে বিপ্লবী কালেমা। কি কালেমা বলুন? বিপ্লবী কালেমা। আল্লামা ইকবাল বলছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारी, मुमकिन नहीं मिटाना नामो निशान हमारा। একত্ববাদের তাওহীদের আমানত যার সিনার মধ্যে বদ্ধমূল থাকবে, যে জাতির সিনার মধ্যে বদ্ধমূল থাকবে, ওই জাতির সিনার ভিতর থেকে তাওহীদের কালেমা মুছে দেয়া যাবে না। যাবে? মুছে দেয়া যাবে না। কারণ
এই কালেমার মাধ্যমে আল্লাহ তাআলা একটা মজবুত উদাহরণ দিয়েছেন। সেই মজবুত উদাহরণটা কি? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24। কোরআনে কারীম বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, সেই দৃষ্টান্তটা হচ্ছে একটি গাছের সাথে দৃষ্টান্ত দিচ্ছেন। কালেমা তাইয়্যিবা, উত্তম এই বাক্য, এই বাক্যটা এটা হচ্ছে একটা বৃক্ষের মতো, যেই একটা গাছের মতো, যেই গাছের শিকড় মাটির গভীরে প্রথিত আর শাখা প্রশাখা আল্লাহর আরশ পর্যন্ত বিস্তৃত। বলি আল্লাহু আকবার। যেই গাছের মূল শিকড় থাকে মাটির অতল তলে, যেই গাছের শাখা প্রশাখা থাকে আল্লাহর আরশ পর্যন্ত, সেই গাছ আমরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো? বাংলাদেশের লোক সবাই এক জায়গায় হলে পারবো? ইন্ডিয়ার লোকজনদেরকে যদি ভাড়া করে আনি তাও কি পারবো? তাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় করি তাও কি সম্ভব হবে? সুতরাং এই কালেমা এমন কালেমা যে জাতির সিনায় বদ্ধমূল হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কোরআনের আন্দোলনের পথে চলেছে, যতই হুমকি ধামকি দাও না কেন, ফাঁসিতে ঝুলাবো এ ধরনের ভয় দেখাও না কেন, আল্লাহর কালেমা যারা বুকে গ্রহণ করেছে বুকে গুলি নিতে রাজি হবে, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি হবে না। সুতরাং সেই কালেমা, এই কালেমার দাবি পূরণ করতে আমরা অনেকে ব্যর্থ। আমরা অনেকে এই কালেমা পড়েছি অনেকে তোতা পাখির ন্যায়। তোতা পাখি কেমন? তোতা পাখি হচ্ছে সে নিজে যে বুলি শেখে সেটাই পেশ করে, ভিন্ন কোনো জ্ঞান গরিমা তার কাছে নেই। একজন ব্যক্তি একটা তোতা পাখি পুষেছিল, তার দোকানের সামনে রেখেছিল তোতা পাখিটা। তোতা পাখি তাকে ব্যবসায় সহযোগিতা করবে কিভাবে? তোতা পাখি যেহেতু লোকজনের অনেক ভিড় হয়, তাকে শেখানো হয়েছে যে সে বলবে লাইন সোজা করুন, এক এক করে আসুন। ঠিক তোতা পাখি এই বলি পেশ করে, লাইন সোজা করুন, এক এক করে আসুন। দোকানদার যেহেতু খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে, কোনো সমস্যা হয় না। একদিন হঠাৎ করে এই পাখিটা উড়ে গেল। ইকোটা কমাই দেন। একদিন হঠাৎ করে এই পাখিটা উড়ে গেল, উড়ে গিয়ে একটি ভিন্ন জায়গায় একটি গাছের ডালে বসলো। এরপরে অন্য পাখিরা দেখে, নতুন পাখি দেখে ঠোকরানো আরম্ভ করলো। এরপরে তোতা পাখি তার ভাষা দিয়ে বলছে লাইন সোজা করুন, এক এক করে আসুন। আপনারা বলেন, যদি ওই পাখিরা সব লাইন সোজা করে একে একে ওই পাখিকে ঠোকরাতে থাকে, তার শরীরের মাংস, গোশত, লোম, পাখনা কোনো কিছু কি থাকবে? থাকবে না। তাহলে পাখি যে এই কথা বললো কেন? সে যা বলেছে তা বুঝি তো, শেখানো বলি। আমরা কালেমার শেখানো বলি পড়েছি, তাই আমরা সমাজের বুকে দেখতে পাই এই কালেমা পাঠ করে ভিক্ষুকরা ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তিনি যদি এই কালেমাটা বুঝত, বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে, প্রেসিডেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে, গণভবনের সামনে দাঁড়িয়ে, যদি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে কোনো ভিক্ষুক বা কোনো ব্যক্তি যদি এই ধরনের জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জিকির যখন করবে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থাকলে প্রধানমন্ত্রী বলবে যে হুজুরকে ডেকে আনো, আল্লাহর ওলি হবে বোধহয়। এমপির সামনে থাকলে বলবে তাকে ডেকে আনো, কিছু হাদিয়া দাও, তহবা দাও, পয়সা দাও, কিছু খাদ্য খাবারও খাওয়ার পয়সা দিয়ে দাও। কিন্তু চিত্রের অপার পৃষ্ঠ দেখেন, কোন একজন মুসলমান সে যদি এই কালেমার অর্থটা বাংলায় পড়ে, বাংলায় যদি বলে কারো আইন মানি না, কারোর শাসন মানি না, কারোর আধিপত্য মানি না, কোন নেতার আনুগত্য স্বীকার করি না, আল্লাহ পাক যা বলেছেন কোরআন ছাড়া কারো কথা মানি না, এই কথা যদি বলতে থাকে প্রধানমন্ত্রীর সামনে, এমপি মন্ত্রীদের সামনে, তখন তাকে কি হাদিয়া দেওয়া হবে নাকি? বলবে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিপক্ষে কথা বলে, হয়তো মায়ের দেবে। তারপরে ওখান থেকে নিয়ে যেয়ে যদি লাল দালান পর্যন্ত পৌঁছানোর দরকার হয় সেখানেও নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কালিমার দুটি রূপ পেলাম, একটা হচ্ছে আমরা বুঝি না, শুধু বলি, আর যার কাছে বলি সেও বোঝে না, ঠিক না? কিন্তু এই কালেমার অর্থটা আপনারা সাক্ষ্য দেবেন, আবু জেহেল, নমরুদ, ফেরাউন, তারা কি এই কালেমা বুঝেছিল? সবাই বলেন বুঝেছিল। নমরুদ খুব ভালো করে বুঝেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ ঠিক ভালো করে বুঝেছিল এই কালেমা যদি গ্রহণ করি আমার নেতাগিরি থাকবে না। ফেরাউন খুব ভালো করেই বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন ভালো করে বুঝেছিল এই কথা যদি মেনে নিই তাহলে মুসা আলাইহিস সালাম হয়ে যাবেন নবী, আর নবী হিসেবে তার আনুগত্য করা ফরজ হয়ে যাবে। সুতরাং মুসা আলাইহিস সালামকে আনুগত্য করতে পারবো না, তার কালেমাও গ্রহণ করব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে এই কালেমার দাওয়াত যখন পেশ করলো, এই দাওয়াত পাওয়ার সাথে সাথে ভালো করেই বুঝেছিল আবু জেহেল যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা কি, এই দাওয়াত যদি মেনে নিই তাহলে আমাদের মতো শয়তানদের নেতাগিরি চলবে না, আমরা বেকার হয়ে যাব, কোনো মূল্যায়নই থাকবে না সমাজের বুকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা আবু তালিবের কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি এই সমাজের ভিতরে যদি কোনো ধনী মেয়ে অথবা কোনো সুন্দরী মেয়েকে যদি বিবাহ করতে চায় তাহলে আমরা বিয়ে দিয়ে দেব, যদি সম্পদ চাই তাও দেব, নেতৃত্ব চাইলে তাও দিয়ে দেব। এই প্রস্তাব দিয়েছিল কিনা বলেন? এই প্রস্তাব যখন দিয়েছিল আবু তালিবের মুখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব শুনে বললেন, ও আমার চাচা, ওরা যেটা দিতে পারে আর যেটা দিতে পারে না, ওরা যদি আকাশের ওই সূর্যটা ধরে এনে আমার ডান হাতে উঠায় দেয়, আর যদি চন্দ্রটা ধরে এনে আমার বাম হাতে উঠায় দেয়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। বলি আল্লাহু আকবার। সুতরাং এই কালেমা যারা গ্রহণ করেছে, এই কালেমা গ্রহণ করতে গিয়ে কোন ব্যক্তির রুটি রুজি তৈরি হয়েছে, আর এই কালেমার উপরে থাকতে গিয়ে অনেকের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। মিশরে জামাল নাসের স্বৈর শাসক সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে 1966 সালে ফাঁসির রায় কার্যকর করবে, ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়। ফাঁসির রায় দেওয়ার পরে জেলখানা মসজিদের ইমাম সাহেব এসেছেন, এসে বলছে, সৈয়দ কুতুব বলছে তুমি কেন আসলে? বলল আমাকে পাঠানো হয়েছে। কোন জায়গা থেকে? বলছে আমি এই জেলখানা মসজিদের ইমাম। তো তোমাকে কেন পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে আপনাকে কালেমা পড়াবার জন্য।
সৈয়দ কুতুব শহীদ বলছে, যেই কালেমার সমাজ দেখার জন্য, যেই কালেমার রাজ প্রতিষ্ঠা করবার জন্য আমি ইসলামের পক্ষে বই লিখলাম মারিফু ফিত তারিক, জেলখানার ভিতরে বসে ৮,৫০০ পৃষ্ঠার তাফসীর লিখলাম, সেই তাফসীর লেখার কারণে মিশরের স্বৈর শাসক আমার ফাঁসির রায় দিয়েছে, আর ওই একই শাসক তোমাকে জেলখানার মসজিদের ইমাম বানিয়েছে। সৈয়দ কুতুব বলছে, শুনে রাখো ওগো ইমাম সাহেব, তুমি যে কালেমা পড়েছ ওই কালেমায় তোমার রুটি রুজির সন্ধান হয়, আর আমি যে কালেমা পড়েছি ওই কালেমা রাজ প্রতিষ্ঠার জন্য আমাকে ফাঁসিতে চড়তে হচ্ছে। শুনে রাখো গো ইমাম, তুমি যে কালেমা পড়েছ আর আমি সৈয়দ কুতুব যে কালেমা পড়েছি, এই দুই কালেমা এক কালেমা না। আজ আমরা সমাজের বুকে দেখতে পাই, এই কোরআনে কারিমের দাওয়াত অনেকেই দেয়, তাম পৃথিবীতে ওয়াজ করে বেড়ায়, তাফসীর করে বেড়ায়, এমন বহু বক্তারও সন্ধান আমরা পাই। কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আবার কিচ্ছা কাহিনী বলে, এত কথা বলে, কিন্তু বাতিলের তরফ থেকে তাদের জন্য কোনো বাধা আসে না। আর এমন আলেম আছে যারা এই কোরআনের কথা বলে, কোরআনের তাফসীর করে, এই কোরআনের তাফসীর করার কারণে তাদেরকে আমৃত্যু জেলখানা বরণ করতে হয়। শুধু জেলখানা নয়, ফাঁসির মঞ্চও চলতে হয়। শুধুমাত্র মিশর দেশের কথা বলবো না, আমার দেশের কথাও বলি। আমার দেশে তাওহীদের কালেমা প্রচার করতে গিয়ে অসংখ্য আলেম জেলখানায় কারাবরণ করছে, আর অনেকগুলিকে ফাঁসি দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই দুই কালেমা একরকম না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই কালেমার শিক্ষা কি সেটা জানা যেমন তেমন আমরা এই কালেমার জিকির নিয়ে ব্যস্ত আছি। জোরে বলেন ঠিক কিনা? জিকির করে কেমন? জিকির করে, কেউ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ বলে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকির করে না? আবার কেউ লা ইলাহা আস্তে বলে, ইল্লাল্লাহ জোরে বলে। আবার কেউ তো জিকির করতে করতে বাসবে সামিয়ানার উপরে উঠে বাদর নাচা নাচে। আবার এমন কালেমার লোক আছে যারা বলে ওই সব কালেমা রাখো, মনের কালেমা আগে ছাপ করো। এমন কথা বলতে গিয়ে জিকির করতে করতে এমন জিকির করে আশেপাশের লোকজন কেনুয়ের গুতা খেয়ে অনেকে বেহুশ হয়ে থাকে, ঠিক না? অনেকের কাপড় চোপড়ের খবর থাকে না। আমার প্রশ্ন আপনাদের কাছে, সাহাবীরা জিকির বা কালেমা কয়বার পড়েছেন? মুসলমান হওয়ার জন্য কয়বার কালেমা পড়া দরকার? সবাই বলেন একবার। একবার কালেমা পড়লে মুসলমান হওয়া যায়। কিন্তু আমাদের সমাজে ওই কালেমার শিক্ষা জনসমাজে বলার আগে আমাদের অনেক পীর সাহেবেনরা আছে যারা জিকিরের তালিম দেয়, তারপরে জিকিরের মর্তবা দেয়। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, ভোর রাত্রে উঠে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। কিন্তু যদি সেই আলেম, যদি সেই হাফেজ কারি পীর সাহেবান যদি এই কথা বলতেন, বাবা যে কালেমা পড়েছো মুসলমান হওয়ার জন্য, এই কালেমার দাবি যদি না পূরণ করতে পারো তাহলে ইমানদার থাকা যাবে না। সুতরাং তুমি আল্লাহর পথে চলবে, কোরআনের পথে চলবে, ইসলামের পথে চলবে। ইসলামের বাইরে যারা জীবন যাপন করে এদেরকে কখনোই সমর্থন করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের কথা যদি ওলামা সমাজ বলতো তাহলে আমাদের সমাজে কালেমার মূল হক, মূল দাবি, মূল কথা জনগণ বুঝতে পারত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং এই কালেমার জটিলতা নিয়ে যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলি আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেই জায়গা থেকে, আসুন সেখান থেকে তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা
ইন্দাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরা আত-তাওবা আয়াত নম্বর 28। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তো তারাই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাত দিবসের উপর ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতি সত্বর এই লোকগুলি হেদায়েতের পথের অনুসারী হবে। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা বলছে যে আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কার ঘর? সবাই বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। এটা আবাদ করা, রক্ষণাবেক্ষণ করা, পরিচালনা করা, কমিটির দায়িত্ব পালন করা, এই দায়িত্ব পালন করতে পারে যাদের মধ্যে 5টা গুণ আছে। কয়টা? এই 5টা গুণ যার মধ্যে নেই, সেই ব্যক্তি কমিটিতে থাকার অযোগ্য। তারা মসজিদের আবাদ করার দায়িত্ব তাদের উপরে নেই। এখন এই আয়াতে কারিমা নাজিল হয় কোন সময়? যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম কবুল করেনি। তিনি বলতেছে বদর যুদ্ধে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তখন বলা হলো যে আমরা তো অনেক কাজ করি, আমরা কাবা শরীফ পরিষ্কার রাখি, হাজিদের পানি পান করাই, আমরা অনেক কাজ করি, তাহলে আমরা যেহেতু অনেক ভালো কাজ করি, তাহলে মসজিদের দায়িত্বে, কাবা শরীফের দায়িত্বে আমরা থাকতে পারবো না কেন? তোমরা উল্টো পাল্টা কথা কাও শুধু। এই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে শোনায় দিলেন যে এই মসজিদের দায়িত্বশীল কারা হতে পারবে আর কারা হতে পারবে না। সেই মুহূর্তে এই আয়াতে কারিমা নাজিল হয়। এখন মসজিদটা কি? মসজিদ হচ্ছে সেজদা দেওয়ার স্থান। যেখানে সেজদা দেওয়া হয় সেটাকে কি বলে? কার সেজদা দেওয়া হয়? অনেক পীরের দরবারেও সেজদার প্রচলন চালু আছে, জোরে বলেন ঠিক কিনা? এই পীরের দরবারে সেজদা দেয়া কি? সবাই বলেন হারাম। সেজদা দেয়া যাবে না। সেজদা হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এখন এই মসজিদে যিনি ইমামতি করেন তার কিছু দায়িত্ব থাকে নাকি থাকে না? থাকে। একজন ইমামের দায়িত্ব কি থাকে? একজন ইমামের দায়িত্ব থাকে ওই সমাজের মধ্যে যেই মহল্লায় তিনি ইমামতির দায়িত্ব পালন করছেন, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে হকের আহ্বান পেশ করা। জোরে বলেন ঠিক কিনা? যদি তার আপনজন অথবা দল বেদল এসবগুলোর দিকে তাকাবে না, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহ দ্বীনের পক্ষ হয়ে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দায়িত্ব কাদের? যারা ইমাম। ইমামতির দায়িত্ব পালন করতে গিয়ে সমাজের মধ্যে অনেক বিড়ম্বনা হয়। সেই বিড়ম্বনা কেমন? আজকে ইমামতির দায়িত্ব পেল, 10 দিন ইমামতির কাজ চালাচ্ছে, কারোর একটু কষ্ট দেয়া বা কেউ কষ্ট পেয়েছে কোরআন হাদিসের কথা শুনে রাগ করে হুজুরের উপরে, হুজুরের উপরে রাগ করে, অথবা কোনো সুদখোর, ঘুষখোর, তার ব্যাপারে কথা বলা হয়েছে, উনি মনে করে যে আমার ব্যাপারে কথা বলা হয়েছে। শুনেছিলাম একটা চোর আর একজন ব্যক্তি ফজরের নামাজি, দুইজন পুকুরের দুই পাড়ে, নদীর দুই পাড়ে উজু করে। তো যে বেচারা এই পারে উজু করে নামাজ পড়ার জন্য, ওই পারের অন্য বেচারা ভাবে যে আমি তো সারা রাত চুরি করি, তাই এখানে গা গোসল দেওয়ার জন্য আসি, ওই লোকটাও মনে হয় আমার মতো চোর। জোরে বলেন ঠিক কিনা? মানে যে যেরকম মানুষ সেরকমটা ভাবে। এজন্য একটা কবির কবিতা আমার মনে পড়লো। তিনি লিখেছেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। ওই যে আমি 2 নম্বর লোক, খারাপ লোক, তাই সব মানুষদেরকে দেখলে 2 নম্বর মনে হয়। জোরে বলেন ঠিক কিনা?
আমি যেরকম জাতের ইবলিস, মনে হয় দুনিয়ায় সব ইবলিসে পরিপূর্ণ। কন নাউজুবিল্লাহ। এই ধরনের মন মানসিকতার লোক আছে। সম্মানিত উপস্থিতি, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবে আলেম সমাজ, এর বিপক্ষে যারা অবস্থান নেবে তারা আলেমের বিপক্ষে অবস্থান নেয় না, তারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। জোরে বলেন ঠিক কিনা? আর মসজিদের মেহরাবে দাঁড়িয়ে যদি হক কথা বলা না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক ফাহুয়া শাইতানুল আখরাস। যে ব্যক্তি হক কথা বলে থেকে চুপ থাকে, গোপন থাকে, সে বোবা শয়তান। সে কি শয়তান বলেন? বোবা শয়তান। এজন্য ওলামা সমাজ বোবা থাকতে পারে না, বোবা শয়তান হতেও পারে না। চোখের সামনে কোনো অন্যায় কাজ হতে দেখলে তার প্রতিবাদ করে। জোরে বলেন ঠিক কিনা? যেমন প্রতিবাদ করেছিল আমাদের বাংলাদেশের বুকে চট্টগ্রাম শাহী মসজিদের ইমাম, তিনি প্রতিবাদ করেছিলেন আল্লামা সাঈদী সাহেবের মাহফিলে যখন 144 ধারা জারি করে দেওয়া হলো, 40 জন মুসলমানকে, 40 জন মুসল্লিদেরকে যখন আটকানো হলো, জেলখানায় ভরিয়ে দেওয়া হলো, তখন সৈয়দ আনোয়ার শাহ তাহের আল মাদানী তিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন। আর উনি ঘোষণা দিলেন, যদি এই জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে যদি 40 জন বন্দীদেরকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে এমন কর্মসূচি এখান থেকে গ্রহণ করব, গোটা চট্টগ্রামে দাও দাও করে আগুন জ্বলবে। মসজিদের মেহরাবে দাঁড়িয়ে যদি হক কথা ইমাম সাহেবরা বলতে না পারে, তাহলে বোবা শয়তানের তালিকায় তালিকাভুক্ত হয়ে যাবে। কন্যা উজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এই হক কথা বলতে গেলে আজকে বড় বাধা কারা? হক কথা বলতে গেলে বাধা সামাজিক কিছু শয়তান। তারা সমাজের নাম করে কোরআনকে পেছনে ফেলে সমাজকে প্রাধান্য দিয়ে আল্লাহর কথা মসজিদে হক কথা বলতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের বাংলাদেশে চট্টগ্রামের ফটিকছড়ি উদয় পাথর গ্রামে একজন মসজিদের ইমাম, তিনি ওই ডিজে গান বাজায় বিবাহের অনুষ্ঠানে। এটার প্রতিবাদ করার কারণে ওই কমিটি তার ইমামতি থেকে বরখাস্ত করে দিয়েছে। কন্যা উজুবিল্লাহ। আপনার বলেন, এই ইমাম, এই যে কমিটির মধ্যে যারা আছে, আসলে কি এরা মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে? সবাই জোরে বলতে হবে, রাখে? যারা গানকে সমর্থন করতে পারে তারা মসজিদের কমিটির দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করতে পারে না। এরকম বেয়াদব সামাজিক কিছু কুলাঙ্গার, কিছু শয়তানের কারণে আলেমরা হক কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আজকের এই সমস্যার জন্য কাবা শরীফ পর্যন্ত নিরাপত্তা নাই। কাবা শরীফের সম্মানিত ইমাম শেখ সালেহ আবু তালেব, তিনি মসজিদের কাবা শরীফের মেহরাবে তিনি দাঁড়িয়ে বললেন, মুনাফিকরা তাদের মঞ্চে বলে, অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা যারা ওই নর্তকী, ড্যান্সার বা ওপেনভাবে বিভিন্ন পর্যায়ে যারা ছড়িয়ে দিয়েছে, তারপরে গান গাওয়া এসবগুলো জায়েজ করে দিয়েছে, কনসার্ট উদযাপন করা জায়েজ করেছে। শেখ সালেহ আবু তালেব এই কথার প্রতিবাদ করার কারণে কাবা শরীফ থেকে তাকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয়েছে। কন্যা উজুবিল্লাহ। সুতরাং হক কথা বললে জালেম রাজাও ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? এই কাজগুলো হওয়ার কারণে ইমামরা নিরাপত্তাহীনতায় ভোগে, যার কারণে সৌদি আরবের কাবা শরীফের ইমাম সৌদ আশ-শুরাইম 30টা বছর কোরআনে কারিমের তেলাওয়াত করছেন, ওই মসজিদে নামাজ আদায় করছেন কাবা শরীফে। তিনি কষ্টে পড়ে, নিজের ব্যথায় ব্যথিত হয়ে, পরিবেশগুলো দেখে নিজেই কাবা শরীফের ইমামতি থেকে নিজে অব্যাহতি নিয়েছে। আজকে আমরা আমাদের সমাজেও দেখতে পাই, 30 বছর 40 বছর ইমামতি করার পরও ইমাম সাহেব এরকম কষ্টের মধ্যে থাকে। জোরে বলেন ঠিক কিনা? যারা এই ধরনের কাজগুলো করে, যারা ইমামদের পেছনে লাগে, আলেমদের পেছনে লাগে, এরা মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে না। জোরে বলেন ঠিক কিনা? বরং এগুলো সামাজিক মানুষ নয়, এরা হচ্ছে সামাজিক শয়তান। ইমাম সাহেবরা আজকে
খুব কঠিন পরিস্থিতির মধ্যে থাকে। আমার প্রিয় ভাইরা, আপনাদের সামনে আমি বলতে চাই, আজকে এই মসজিদে দায়িত্ব পালন করবে কারা, যোগ্যতা কার আছে, যোগ্যতা কার নেই, আসুন কোরআন থেকে মেপে নিই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন এই মসজিদে দায়িত্ব পালন করতে পারবে কারা? মসজিদে দায়িত্ব পালন করতে পারবে না যারা মুশরিক, যারা কাফির। কোরআনে কারিম বলছে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারাই যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, এরা কখনো মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে না। যারা আল্লাহর সঙ্গে শিরক করে আর যারা নাকি নিজেরা যে কাফের, কুফরি শক্তির থাকে, ইসলামের বিপক্ষতা থাকে, এমন ব্যক্তি যারা আছে, এমন ব্যক্তি কখনো কমিটির দায়িত্ব পালন করতে পারে না। কথাকার? জোরে বলেন কথাকার? কোন মুশরিক, কোন কাফের এই জায়গায় দায়িত্ব পালন করতে পারবে না। নিষেধ কার? বলেন কার নিষেধ? আল্লাহর নিষেধ। এই জায়গায় তারা দায়িত্ব পালন করতে পারবে না, কারণ তারা অযোগ্য, তারা মুশরিক, তারা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, তারা কাফের, তারা আল্লাহকে মানে না। আল্লাহর কথা বললে তাদের শরীরে যেন বড় আঘাত লাগে, কলিজায় আঘাত লাগে। এই জন্য দেখা যায় হক কথা বললে অনেক ব্যক্তি সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যারা কুফরি চিন্তা লালন করে, মানুষের তৈরি করা মতবাদের আইন যারা মানে, যারা আল্লাহর আইন মানে না, ইসলামের কথা মানে না, কোরআনের কথা যারা মানে না, তারা কখনো কমিটির দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জালেম। দ্বিতীয় নম্বর কি? জালেম। তাহলে বুঝতে পারলাম যারা মুশরিক, যারা কাফের, তারা কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। আর জালেমরা কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। জালেম কাদেরকে বলা হয়? জালেম বলা হয় জুলুমকারী, যিনি জুলুম করেন। আমি আমার পরিবারের প্রধান, আমি পরিবারের প্রধান হয়ে আমার পরিবারের লোকের উপরে জুলুম করি, তাহলে আমি, বলেন সবাই, জালেম। আমি এই ওয়ার্ডের মেম্বার, আপনারা তো রাগ করবেন না কেউ, আমি এই ওয়ার্ডের মেম্বার হয়ে আমি জনগণের উপরে জুলুম করি, তাহলে বোঝা গেল আমিও এই জনগণের উপরে জালেম। আমি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, জনগণের উপরে জুলুম করি, তাহলে আমারও পরিচয় কি? জালেম। এই জালেমরা কখনো মসজিদের কমিটির দায়িত্ব পালন করতে পারে না। কেন? কারণ যেখানে জালেম দায়িত্ব পালন করে সেখানে আলেম সমাজ টিকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, দেখুন কোরআন হচ্ছে আমার দলিল, নিজের মন গড়া কথা বলবো না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? কথা শুনছেন তো? তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর বান্দা মসজিদে আসে ইবাদত করার জন্য, আল্লাহর নাম স্মরণ করার জন্য, এই আসতে গিয়ে যারা বাধা দেয়, এরাই হলো সবচাইতে বড় জালেম। শুধু জালেম না, এরা কোন জালেম বলেন? সবাই বলেন এরা কোন জালেম? বড় জালেম। ওমান আযলামু, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তাহলে বোঝা গেল জুলুমের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, কিন্তু যারা আল্লাহর পথে বাধা দেয়, ইসলামের পথে বাধা দেয়, মসজিদে ঢুকতে বাধা দেয়, এরা যে সবচাইতে বড় জালেম, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লামা ইকবাল বলছেন এই জালেমরা কিন্তু দায়িত্ব পালন করে আর তারা ভাবে যে আমরা অনেক শক্তি অর্জন করেছি। কিরকম? আল্লামা ইকবাল বলছেন শের কি সরফে বিল্লি খেল রহি
कैसा हो मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की तानों में मेरे जन्नत ढूंढाई। কি আশ্চর্য ব্যাপার, সিংহের মাথার উপরে বিড়ালেরা নাচে। আশ্চর্য ব্যাপার না? সিংহের মাথার উপরে বিড়ালেরা নাচে। আজ মুসলমানেরা জালেমদের বিপক্ষ করার আগে দেখা যায় অনেক আলেমদেরকে শুধরাতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এই হচ্ছে সমাজ ব্যবস্থা। আহা, কেন তারা জুলুম করে? ক্ষমতা পাওয়ার কারণে করে। আমাদের বাংলাদেশে একজন সম্মানিত বক্তা আছেন, তিনি বলছেন, বক্তার নাম হচ্ছে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। তিনি বলছেন যে আমি একবার মাহফিলের উদ্দেশ্যে একটি জায়গায় যাচ্ছি, তো যাওয়ার পথে আমি দেখলাম, মানে আমার প্রাকৃতিক ডাক আসলো, অর্থাৎ প্রস্রাব পায়খানার দরকার হলো। তা আমি এক মসজিদে ঢুকলাম, সেখানে গিয়ে সেখানে মুয়াজ্জিন সাহেবকে বললাম যে আমার তো টয়লেট প্রয়োজন, আমি টয়লেটে যাব। তো মুয়াজ্জিন সাহেব তখন বেচারার দিকে তাকালো, এইভাবে করি, মনে হলো উনি হোয়াইট হাউসের চাবি চাচ্ছেন বোধহয়, নাকি মনে হচ্ছে মুয়াজ্জিন সাহেব কি হয়েছে, হোয়াইট হাউস অর্থাৎ আমেরিকার পার্লামেন্টের চাবি মনে হয় ওনার কাছে। পায়খানা ঘরের চাবি যার কাছে থাকে তার মুঠ মশান যদি এরকম হয়, তাহলে এটা কি মানা যায়? বলেন মানা যায়? তার মানে ওখানে সামান্য একটু দায়িত্ব পেয়েছে, তাই বিশাল বড় বাহাদুর হয়েছে। কেন তারা জুলুম করে? জুলুম কেন করে? জালেমরা কেন অত্যাচার করে? কোরআনে কারীম সূরা আলাক, নোট নেবেন, কোন সূরা বললাম? সূরা আলাক 6 নম্বর থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আল্লাহ পাক বলছেন, কাল্লা লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাওয়াহু ইস্তাগনা। কখনো নয়, মানুষ খুব বিদ্রোহী প্রবণ। বিদ্রোহ তার মানে খুব তেজের শরীর, সামান্য একটা বিষয় পেয়েছে আর অমনি ফুলে ফেপে অনেক বড় করে বিদ্রোহ ঘোষণা করে। মানুষ খুব বিদ্রোহ প্রবণ। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছে মানুষ খুব বিদ্রোহ প্রবণ। আর সে কি মনে করে? আর রাওয়াহু ইস্তাগনা, আমি অনেক ধনী, আমার অনেক পাওয়ার, আমি যে দায়িত্ব পেয়েছি, আমার ক্ষমতা কত। কই যে বললাম টয়লেটে চাবির দায়িত্ব পাওয়ার মতন, আমি যে কমিটির দায়িত্ব হয়েছে, আমার কত পাওয়ার, আমার কত কি। আর রাওয়াহু ইস্তাগনা, আল্লাহ বলছে সে নিজেকে খুব ধনী মনে করে। কেন করে সে ধনী মনে করে? এই কারণে যে আমি একা না, আমার সামনে মেজে ভাই আছে, আমার সাথে সেজে ভাই আছে, গ্রামের বড় বড় মোড়ল মাতব্বর আমার সাথে আছে, ধাম করে কাউকে আঘাত করতে পারে এমন লাঠিয়াল বাহিনী আমার হাতে আছে, বহু গণ্যমান্য ব্যক্তি আমার হাতে আছে। তাই ক্ষুদ্র জিনিসটাকে বড় করে পাকায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও এমন জালেমরা আছে যারা সামান্য দায়িত্ব পাওয়ার পরে তারা জুলুম করে আর সামান্য বিষয় নিয়ে তারা বিদ্রোহ করে। আল্লাহ পাক বলছেন শুনে রাখো, হুঁশিয়ার, সাবধান। কার পক্ষ থেকে? নাকি আমার পক্ষ থেকে? আমি তো ছোট মানুষ। সাবধান, হুঁশিয়ার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন থেমে যাও, থেমে যাও, সাবধান হয়ে যাও, তুমি যে ভুল করছো সেটা তুমি শুধরায় নাও। আন ইন্না ইলা রাব্বিকার রুজআ, অবশ্যই তোমাকে আল্লাহর দরবার পর্যন্ত যেতে হবে। কার দরবার? এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না। 50 বছর 100 বছর পরে আমাদের নাম নিশানাও থাকবে না, কেউ চিনবে না, কেউ জানবে না। ক্ষণিকের এই সময় কেন এত দ্বন্দ্ব? ক্ষণিকের সময় কেন এত জুলুম? ক্ষণিকের সময় কেন এত বাধা? তুমি যদি বাধা দিয়েই থাকো, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক সাবধান করতেছেন। শুনে রাখো বান্দা, তুমি যত যাই করো না কেন আমার কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীম এই সমস্ত জালেমদের কথা তুলে ধরছেন কিভাবে? কোরআনে কারীমে
আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, হে নবী আপনি কি দেখেন নাই? আরাআইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেন নাই যে বাধা প্রদান করে আবদান ইযা সাল্লা, যখন কোনো বান্দা মসজিদে নামাজ পড়তে যায় তখন বাধা প্রদান করে, এমন কি আপনি দেখেন নাই? কথা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীজিকে। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা বলছেন আপনি কি দেখেন নাই যে যখন আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়তে যায় তখন বাধা দেয়? আমি আয়াত পড়ে ভাবছিলাম যে হয়তোবা আমি জাস্ট 8টায় শেষ করবো তার আগে, তো আমি তখন ভাবছিলাম যে এই আয়াত বোধহয় কাফেরদের ব্যাপারে, কিন্তু না, আমি এই কোরআনে কারিমের তাফসীর, এই আয়াতের তাফসীর পড়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কাফের নয়, এরা মুশরিক নয়, এরা হলো জালেম। এরা কারা? আল্লাহ পাক বলছেন জালেমদের কথা, আর আইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, তোমরা কি মনে করছো যে এরা হেদায়েতের পথের মানুষ? দেখে তো চেহারা দেখে মনে হচ্ছে হাতখানিক দাড়ি, তারপরে কত ধরনের দাড়ি, দেখে মনে হচ্ছে খুব ইমানদার লোক। না, এরা জালেম। এরা কারা? জালেম। কারণ কি? কারণ হলো তুমি দেখে মনে করতে পারো এরা আলেম বা এরা ভালো জ্ঞানী, এরা সমাজের ভালো মানুষ, আসলে তা নয়। আল্লাহ বলছেন আও আমারা বিত্তাকওয়া, মনে মনে ভাবছো এরা খুব আল্লাহকে ভয় করে। এরা যদি আল্লাহকে ভয় করে থাকে তাহলে কেন এত প্যানির সৃষ্টি করা? মসজিদ আল্লাহর ঘর থাকবে উন্মুক্ত, আল্লাহর বান্দারা মসজিদে নামাজ আদায় করবে, এটা থাকবে উন্মুক্ত। আমার বন্ধুগণ ভেবে নাও, যেই কাজটা করার দরকার ছিল কাফের মুনাফিকের, ওই কাজটা করে মুসলিম নাম ধরে জালেমেরা, ঠিক না? সুতরাং ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন যে এদেরকে কিয়ামতের ময়দানে আমি ধরবো কিরকম? ফায়ুখাযু বিন নাওয়াসি, এদেরকে সামনের চুল ধরে টেনে হিঁচড়ে আমি জাহান্নামে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে এই হচ্ছে অবস্থা। তাহলে দুটো অবস্থার কথা বললাম, একটা হচ্ছে ইমামদের অবস্থা, দ্বিতীয় নম্বর বললাম কমিটির অবস্থা, 3 নম্বর অবস্থা মুসল্লিদের অবস্থা কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, শেষ জামানায় মসজিদগুলো হবে খুব পাকা। মসজিদগুলো কি হবে? পাকা। ইমানদার হবে ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে শূন্য, অর্থাৎ হেদায়েত থাকবে না। মসজিদ থাকবে, হেদায়েত থাকবে না। মসজিদ থাকবে, চাকচমক মুজাহিদ থাকবে, কিন্তু পাকা মুসল্লি থাকবে না। এই কথা কার? আল্লাহর নবীর। বলেন কার কথা এটা? আল্লাহর নবীর। তাই আমাদের মুসলমানদের অবস্থা কেমন শুনুন। আল্লামা ইকবাল বলেন মসজিদ তো বানালি হে सब भर में ईमान की हरारत वालों ने मन पुराना पापी रहा बरसों में नमाज बनना सिखा। মনে উদয় হয়েছে, তাড়াতাড়ি করে একটা মসজিদ বানিয়েছে, বছর বছর ধরে নামাজ পড়েছে, কিন্তু যে পুরনো মন, পাপের মন ছিল, আজও সেই পাপের মন রয়েই গেছে, কোনো পরিবর্তন নেই। শুধু চেহারা একটু পরিবর্তন হয়েছে, কপালে পরিবর্তন হয়েছে, কিন্তু আখলাক আমিদা চরিত্রে আগে যা ছিল তাই। আগে ছিল চোর, এখনো মন মানসিকতা চোরের পক্ষে আছে না নেই? বলেন আছে। আল্লামা ইকবাল আরো বলতেছেন मस्जिद में मरसिया खाहे के नमाजी ना रही, मस्जिद में मरसिया खाहे के नमाजी ना रही, यानी ओ साहिबे औ साफे हेजाजी ना रही। मस्जिद गुले আজকে কাঁদতেছে, আমার সেই মুসলমান কই যে মুসলমান নামাজ পড়লে এত বিনয় বিনম্রভাবে নামাজ পড়তো যে পাখি এসে মাথার উপরে বসতো। বলি আল্লাহু আকবার। সেই বিনয় নামাজ কই? শুধু ঠোকর মারা নামাজ। মুরগি তো এত তাড়াতাড়ি
দানা খেতে পারে না, এত তাড়াতাড়ি সেজদা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? তাই প্রিয় উপস্থিতি, এই কথা বলার আমার উদ্দেশ্য একটাই, আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমি যে আয়াত থেকে আপনাদের সামনে তাফসির করেছি, সূরা আত-তাওবার 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতের তাফসির, যেখানে আমি 3টা কথা বললাম। মসজিদের ইমামের দায়িত্বের কথা বললাম, কমিটির দায়িত্বের কথা বললাম, আর বললাম মুসল্লিদের অবস্থা। আর শেষ কথা হলো এই 5টা গুণ না থাকলে সেই ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হতে পারে না, অযোগ্য। অযোগ্য লোকদেরকে যারা সাপোর্ট করে তারাও অযোগ্য, জালেমদেরকে যারা সাপোর্ট করে তারাও জালেম। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 5টা গুণ কি? আল্লাহর উপর ঈমান, আখিরাত দিবসের উপর ঈমান, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রতিষ্ঠা করা, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। জনগণের ভয়তে আমি সব উলটপালট করলাম, তা করবে না, বরং আল্লাহর ভয়ে মসজিদ আল্লাহর। কত হবে কার? যদি এই দায়িত্ব অনুসরণ করে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ যদি চলে, আল্লাহর নামে কসম করে বলি, কোন মসজিদে কোনো অরাজকতা, ইমামের প্রতি কোনো চোখ টেরা করে তাকানো, বাঁকা করে তাকানো, হিংসা করা, বিদ্বেষ করা এই সমাজের বুকে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা?